আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি ও আশরাফ ঘানি সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষিতে ভারত বড় ধরনের একটি কূটনৈতিক সংকটে পড়ে গেছে। আফগান ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথেও ভারতের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অঞ্চলের বিভিন্ন দেশের সাথে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে ভারত অনেক জ্বালানি তেল আমদানি করে থাকে। আফগান ইস্যুকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের নানা দিক বিশ্লেষণ করেছেন মোতালেব জামালি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক বিদায় সারা বিশ্বে দেশটির ইমেজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে আরেকটি সংঘাতপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্যে এর প্রভাব পড়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনা ও অস্ত্র মোতায়েন রয়েছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির পরিমাণও তুলনামূলকভাবে বেশি। তালেবান ক্ষমতা দখলের পর এই অঞ্চলের দেশগুলো মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে। ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত 1996 সালে তালেবান ক্ষমতায় আসার পর তাদেরকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু এবার দেশ দুটি অপেক্ষা ও পর্যবেক্ষণ করার নীতি গ্রহণ করেছে। উপসাগরীয় অঞ্চলের আরেক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দেশ কাতার তালেবানকে দোহায় রাজনৈতিক অফিস খোলার অনুমতি দিয়েছিল। দেশটির দুতিয়ালিতে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির পথ ধরেই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে। কাতারের সাথে ভারতের সম্পর্ক খুব বেশি ভালোও না, আবার একেবারে খারাপও না। ঘনিষ্ঠ সম্পর্ক না থাকার কারণে কাতার আফগানিস্তানে ভারতের স্বার্থ রক্ষার ব্যাপারে তালেবানের সাথে কোনো দেন দরবার করবে না বলেই বিশ্লেষকরা মনে করেন। তালেবানের সাথে তুরস্ক ও ইরানেরও ভালো সম্পর্ক রয়েছে। এ কারণেই তালেবান তাদের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যে 6টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল তাদের মধ্যে তুরস্ক ও ইরানের নাম ছিল। যদিও সেই অনুষ্ঠান শেষ পর্যন্ত হয়নি। রাজনৈতিক মতপার্থক্যের কারণে ইরান ও তুরস্কের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্কে চিড় ধরেছে। যুক্তরাষ্ট্রের চাপে ভারত ইরান থেকে তেল আমদানি বন্ধ করার পর দেশটির সাথে দিল্লির দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রতিরক্ষা খাতে ভারতের ঘনিষ্ঠ অংশীদার হচ্ছে ইসরায়েল। তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার যে ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবে না তা বলাই বাহুল্য। তালেবানের একজন মুখপাত্র ইতিমধ্যে স্পষ্ট করে বলেছেন যে তাদের সরকার কখনো ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করবে না। আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্রের অনেক বড় শিক্ষা হয়েছে। এ কারণে দেশটি মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতির আকার ছোট করে আনছে। সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের পরিবর্তন ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। দেশটি থেকে যুক্তরাষ্ট্র তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর এক বিশেষ প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের 9/11-এর হামলায় জড়িতদের সাথে সৌদি আরবের যোগাযোগ ছিল। এ কারণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তার সৌদি আরব সফর বাতিল করেছেন। কূটনৈতিক ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে এ ধরনের পরিবর্তিত পরিস্থিতি এক ধরনের শূন্যতা সৃষ্টি করবে, আর সেই শূন্যতা পূরণ করার সুযোগটি গ্রহণ করবে চীন, ইরান ও তুরস্ক। এর ফলাফলটা হবে ভারতের জন্য পীড়াদায়ক। মধ্যপ্রাচ্যে ভারতের বাণিজ্যিক স্বার্থের পরিধি আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে। ভারতের আফগান নীতির কারণে মধ্যপ্রাচ্যের সাথে দেশটির সম্পর্কে এই ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। ভারতের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, দিল্লি তালেবানকে স্বীকৃতি দিতে পারে। দ্বিতীয়ত, একটি উগ্রপন্থী সংগঠন হিসেবে তালেবানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে পারে। দিল্লি প্রথম পথটি বেছে নিলে ইসরায়েল এবং আব্রাহাম চুক্তির স্বাক্ষরকারী আরব দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক খারাপ হবে। অন্যদিকে দ্বিতীয় পথ বেছে নিলে তুরস্ক ও ইরানের সাথে ভারতের সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে। এমনকি কাতারের সাথেও ভারতের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তালেবানের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্য থেকে এই ধারণাই পাওয়া যাচ্ছে যে ভারত দ্বিতীয় পথটি বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দেয়া এক বক্তব্যে এই অঞ্চলে উগ্রবাদ, মৌলবাদের উত্থান প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্র সহ সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্য আফগানিস্তান নিয়ে ভারতের মনোভাবের প্রকাশ ঘটিয়েছে।
গত 2 দশকে আফগান সরকারগুলোর সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অন্যদিকে তালেবানের সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে সবসময়। তালেবান কাবুল দখলের পর আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার জন্য কাতারে তালেবান নেতাদের সাথে কেবল একবার বৈঠক করেছেন ভারতের কর্মকর্তারা। এছাড়া আফগানিস্তানে ভারতের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বেড়ে যাওয়া নিয়ে দিল্লি মধ্যপ্রাচ্যে তাদের মিত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে বৈঠক করে উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে কাতারের সাথেও আলোচনা করেছে দিল্লি। নিরাপত্তা ও আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা করতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সম্প্রতি ভারত সফর করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই মিত্র দেশের এই আলোচনা থেকে বুঝতে অসুবিধা হয় না যে আফগান পরিস্থিতি নিয়ে দুই মিত্রদেশ কতটা উদ্বিগ্ন। আফগানিস্তান নিয়ে ভারতের আগ্রহের প্রধান কারণ হচ্ছে আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে দেশটির অপরিসীম গুরুত্বের জন্য। আফগানিস্তানের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য ও ট্রানজিট নেটওয়ার্ক গড়ে তুলতে চেয়েছিল ভারত। এজন্য 2011 সালে আফগানিস্তানের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছিল দিল্লি। এরপর থেকেই আফগানিস্তানে বিনিয়োগ বাড়াতে থাকে দেশটি। গত 20 বছরে ভারত হেরাত প্রদেশে সালমা ড্যাম ও কাবুলে পার্লামেন্ট ভবন সহ ছোট বড় মিলিয়ে 500-এর মতো প্রকল্পে অন্তত 300 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে দিল্লি। সেখানে ইরান সীমান্তের কাছে 15 কোটি ডলার ব্যয়ে 218 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করেছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন। এই সড়কটি কান্দাহার, গজনি, কাবুল, মাজারি শরীফ ও হেরাত সহ গুরুত্বপূর্ণ নগরী ও শহরকে ছুঁয়ে গেছে। ভারত ধারণা করেছিল তারা এই বিনিয়োগের সুফল দীর্ঘদিন ধরেই পাবে, কিন্তু ভারতের সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে ক্ষমতায় চলে আসে তালেবান। ফলে ভারতের এই বিনিয়োগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আফগান পরিস্থিতিকে কেন্দ্র করে দুই চিরবৈরী প্রতিবেশী চীন ও পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে। চীন ও পাকিস্তানের মধ্যে মৈত্রীর সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। একই সময়ে চীন তার সড়ক যোগাযোগ নেটওয়ার্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI-কে এই অঞ্চলের বিভিন্ন দেশে বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে। চীনের এই উদ্যোগ এই অঞ্চলে ভারতের ভূরাজনৈতিক স্বার্থের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। চীন তার BRI প্রকল্পের আওতায় বিভিন্ন দেশের অবকাঠামো উন্নয়ন খাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। চীনের এই উদ্যোগ ভারতের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের এই কৌশল মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমর্থন পাওয়ার লক্ষ্যে ভারত আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গত 20 বছরে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্রের চলে যাওয়া ও তালেবান ক্ষমতা দখলের পর এই বিনিয়োগ থেকে ভারতের লাভের অঙ্কের ঘরে ফলাফল এখন শূন্য। দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থিত আফগান সরকারের সাথে ভারতের সুসম্পর্কের কারণে তালেবানের সাথে দিল্লির সম্পর্ক কখনোই ভালো ছিল না। তালেবান ক্ষমতা দখলের পর এই সম্পর্ক জোড়া লাগাতে ভারতের কর্মকর্তারা সংগঠনটির নেতাদের সাথে দেন দরবার করলেও তাতে কোনো কাজ হচ্ছে না। চীন ও পাকিস্তানের সাথে তালেবানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ভারত এক্ষেত্রে কোনো সুবিধা করতে পারছে না। আশরাফ ঘানি সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনা আফগানিস্তানে ভারতের বাণিজ্যিক স্বার্থের বিরাট ক্ষতি করেছে, কিন্তু এই বিনিয়োগ থেকে ভারত এখন আর কোনো সুফলই আদায় করতে পারবে না। এটি ভারতের জন্য একটি বড় ধরনের ভূ রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় বলে বিশ্লেষক ও পর্যবেক্ষকরা মনে করছেন। একই সঙ্গে আফগান ইস্যুর প্রভাব মধ্যপ্রাচ্যে ভারতের বাণিজ্যিক স্বার্থের ক্ষতি করেছে। ফলে ভারত দুই দিক থেকেই এখন বিপর্যয়ের মুখে পড়েছে। এই বিপর্যয় ভারত কিভাবে কাটিয়ে উঠবে বা আদৌ কাটাতে পারবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।